হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। আজকে দেখো বাজার থেকে বাবাই মোচাটা এনেছে, আর সাথে রয়েছে চিংড়ি মাছ। এগুলো ডিপ ফ্রিজে ছিল। তোমাদের সাথে আজকে বাদাম কিশমিশ আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা শেয়ার করব। সেজন্য এই যে প্রথমে মোচার এই ভেতরের ফুলগুলোকে বের করে এর ভেতরের যে শক্ত ডাঁটাটা আছে সেটা ফেলে দেবো, দিয়ে সবগুলোকে বেছে কেটে নেব। যে বন্ধুরা দেখো, মোচা সব কেটে নিয়েছে মা। এবার এগুলোকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো। আর এই যে সাথে দুটো আলু এভাবে কেটে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, মোচাটাকে সেদ্ধ করে চটকে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি। মশলাতে এখানে নিয়েছি জিরে ধনে গুঁড়ো আর আদার পেস্ট, এটাকেও ভিজিয়ে রেখেছি। আর আলু যেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ওগুলোকে ছাড়িয়ে একটু হাত দিয়ে চেপে চেপে এরকম করে দিয়েছি। আর কিছু চীনাবাদাম আছে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর ফোড়নে দিয়েছি শুকনো ঝাল, তেজপাতা, এলাচ আর দারচিনি। এরপর কিছুটা জিরে দেবো ফোড়নে। এরপর চীনাবাদামগুলোকে দেবো। এগুলো কাঁচা ছিল তাই একটু ভেজে নেবো। এবার কয়েকটা ছোলা কাঁচা ঝাল দিয়েছি, আর ভিজিয়ে রাখা কিশমিশগুলোকে দেবো। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছকে একটু ভেজে নেবো। এবার আলুটাকে দেবো। এবার পরিমাণ মতো লবণ দেবো, আন্দাজ মতো হলুদ, এবার এই ভিজিয়ে রাখা মশলাটাকে দেবো, দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দেবো। এবার সবগুলোকে একসাথে আরও কিছুক্ষণ ভাজবো। এই সব উপকরণগুলোকে এবার কিছুক্ষণ রান্না করব। এই যে রান্না হয়ে গেছে, এবার নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো। কিছুটা ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি মোচার ঘন্টের রেসিপি। এই যে বন্ধুরা, মোচার ঘন্ট রেডি। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।